টাকা পিসে দেখেন 1 টাকা এই কিন্তু লাভবান হইতে পারবে সে। এটা আছে বাগান চোগান খাওয়া মাছ, এটা হচ্ছে দেখেন দাঁতটা মাছ, দাগ বাঘের মতন চেয়ার। এই মাছের যদি খাবার দেওয়া যায় এ কিন্তু খুব দ্রুত লাভ হয় ভাই। তো প্রত্যেকটা মেয়ে মাছ হবে দেখেন, হ্যাঁ প্রত্যেক যে ফুটা আছে ওইটা আছে মাথার, এটা আছে তার পরেরটা। দেখেন 500 না ছাড়ে 200 ছাড়ুক, কিন্তু মেয়ে মাছটা ছাড়ুক। এটা কিন্তু 80% পুরুষ মাছ, সর্বনিম্ন 3 থেকে 4 কেজি বডি ওটা। প্রিয় খামারি ও মাছ চাষি ভাইয়েরা, মাছের পোনা সংক্রান্ত ধারাবাহিক প্রতিবেদনে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ এসেছি পোনা বাজারের এক সিনিয়র বিক্রেতার কাছে, যিনি দীর্ঘদিন যাবৎ নিজস্ব জমিতে লালন পালন করছেন বিলুপ্তপ্রায় প্রজাতির কয়েকটা মাছের পোনা। পরবর্তীতে সেখান থেকে চাহিদা অনুযায়ী নার্সিংকৃত পোনা সাপ্লাই দেন সারা দেশে। আজ তার কাছ থেকে জানার চেষ্টা করব শেষ মুহূর্তে পোনা বাজারের পরিস্থিতি সহ কিছু পোনার দাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। চিতল মাছ দেখতেছি। হ্যাঁ এই যে চিতল নামে পরিচিত শরীফুল। এই দেখেন চিতল কিভাবে লোকে দিই, কিভাবে গ্রেডিং করি দেখেন। এই যে আমার নিজস্ব স্থান, এটা আছে আমার ফার্ম। এখানে আমার 3 পুকুরি চিতল আছে। এই দেখেন অর্ডার হয়েছে, যে যেমন চাচ্ছে তার তেমন মাছ দিচ্ছে, যে সেভাবে গ্রেডিং করতেছি। একই লটের মাছটা দেখেন ভাই, একটু আপনি যদি খেয়াল করেন একই লটের কিন্তু মাছ। এর ভিতরে কিন্তু 3 রকম সাইজের, ছোট আছে বড় আছে মাঝারি আছে। হ্যাঁ তা ওই যে একদম যেটা ছোট না এটা কিন্তু পুরুষ মাছ। হ্যাঁ ছোটগুলা কিন্তু একই লটে ফেলাইছি, একই সাথে ফেলানো। দেখেন যেটা মেয়ে মাছ সেটা কিন্তু দ্রুত বড় হয়ে যাচ্ছে। এই দেখেন এইটা আছে, একটা ভিডিও দিছিলাম না, ওই সেই লটের মাছ কিন্তু। এই দেখেন, এই দেখেন প্রায় কেজি এসে গেছে কিন্তু। দেখেন এই চিতল মাছ কিন্তু ভাই খুব লাভবান মাছ। এই মাছের যদি খাবার দেওয়া যায় এ কিন্তু খুব দ্রুত লাভ হয় ভাই। এই মাছে কিন্তু এই যে এখন মনে করেন সিলেটে বৃষ্টি বাদল হয়েছে, হাওড় বাওড়ে যে পানি ঢুকেছে, এই হাবা জোবা মাছ হয়েছে না, এই মাছগুলো কিন্তু ছাড়লে এত দ্রুত বড় হবে। আর এই চিতল মাছ কিন্তু লসের মাছ নয়। দেখেন ভাই এই মাছগুলো কিন্তু এই যে বন্যায় তলায় চলে গেছে যে সব পুকুর, এই পুকুরে যদি 50-100 পিস মাছ ছেড়ে তোই তাহলে কিন্তু এই মাছ কিন্তু এই বাগান দোয়ান হাবা জোবা মাছ খাইয়ে পরিষ্কার করে ফেলবে। পরিষ্কার করে ফেললে এই মাছ কিন্তু, এই মাছগুলো যদি এখন ছাড়ে আপনার মনে করেন 6 মাস 7 মাস সময় আছে সামনে, এদের কিন্তু আপনার 2 কেজি 2.5 কেজি বডি চলে আসবে। জি আর যদি 2 বছর যদি মাছ চাষ করে সর্বনিম্ন 3 থেকে 4 কেজি বডি ওটা আসবে। কত বড় মাছ! এটা কিন্তু গত লটের প্রথম লটের মাছ কিন্তু এটা। আচ্ছা এটা সাইজে বললে কেমন হইতে? এটা আছে আপনার, এটা তাও 15-20 ইঞ্চি হবে। দেখেন গত প্রথম লটের মাছ আমার এইটা আছে। মাছ বিক্রি করে ফেলেছিলাম, কিছু মাছ থেকে গেছিল, সেই মাছটা আছে প্রথম লটের মাছ। আচ্ছা এর থেকে ছোট সাইজ? হ্যাঁ এর থেকে এবারে মাছটা দাও। আর এই দেখেন এই যে 7 ইঞ্চি 8 ইঞ্চি মাছের যে অর্ডারটা বলছিলাম না, দাও দাও ওই মাছটাও দাও নিয়ে আসো। দেখেন এই যে আছে আমার মাছ আছে, মূলত এই মাছটা আছে এই একই লটের মাছ। এই দেখেন এটা এ বাকেট দাও। এই দেখেন হ্যাঁ একটু ছোট, মানে এটা 7 থেকে 8 ইঞ্চি সাইজের। তো প্রত্যেকটা মেয়ে মাছ হবে দেখেন। হ্যাঁ প্রত্যেক মেয়ে ফুটা আছে। আর এইটা আছে আমরা আছে বুঝতে পারি এই যে একই সাথে মাছ ছাড়লে এই মাছটা কিন্তু দ্রুত বড় হয়ে যায় আগের থেকেই। আচ্ছা আমিও বলি যারা চাষ করবে মূলত তারা মাথার মাছটার জন্য নেয়, যেন ওই কম দামের নিতে যায়, সস্তার মাছ নিতে যায় যেন কম দামের মাছ না ছাড়ে। এই দেখেন 500 না ছাড়ে 200 ছাড়ুক, কিন্তু মেয়ে মাছটা ছাড়ুক। এটা কিন্তু 80% পুরুষ মাছ। মাছগুলো আমরা বাজারে বিক্রি করি, হ্যাঁ মানে সস্তা মাছটা যে যা বলে সেরকম আমরা বিক্রি করে দেওয়ার চেষ্টা করি আগের থেকে। হ্যাঁ যারা কম দামে মাছ খাবে তাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করি। আর পরিচিত কাস্টমারদের আমি সবসময় বলি মাথার মাছটা নেবেন, মানে 500 না ছাড়ে 200 ছাড়ুক, 200 না ছাড়ুক 100 ছাড়ুক, কিন্তু তাতে লাভবান হবে। আর মাছ আমার কাছ থেকে নিতে হলে আমার সাথে যোগাযোগ করতে পারবে মোবাইলের মাধ্যমে। আমার মোবাইল নাম্বার 01721564055, এটা হচ্ছে আমার নাম্বার। আর এই যে আমার হ্যাচারি, এই জায়গা আছে আমার পুকুর, এই জায়গা আমার 3টে পুকুর অলরেডি চিতল আছে। বাজারেও মাছ বিক্রি করি, ওইখানে আমার একটা প্রতিষ্ঠান আছে। এটা মধ্যবিত্তের মাছ। আর এই বাজারে গেলে পাঙাশ তেলাপিয়া কিন্তু পাবেনি। হ্যাঁ এটা পাওয়া যায়। হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে 1.5 থেকে 2 ইঞ্চি সাইজের মাছ। দেখেন কত পৌঁছায় দিয়ে মাত্র 2 টাকা পিস। 6 মাসে আপনার 3টা-4টা আসবে। 6 মাসে 3টা-4টা অরিজিনালি কিন্তু আসবে। আমি কিন্তু বলবো না যে 6 মাসে 1টাই আসবে 2টাই আসবে, বলবো না, 3টা-4টাই আসবে। আচ্ছা এর থেকে ছোট চাইলে আছে কি? এর থেকে ছোট আছে, এর থেকে আরো ছোট আছে, আবার এর থেকে বড় আছে। দেখাবো বড়টা ভাই। এই যে বললাম না, এই দেখেন 40-50টা কেজিতে। এই দেখেন চেহারা দেখেন, এই দেখেন চেহারা দেখেন, এর নেজের কালার দেখেন, এই দেখেন অরিজিনাল মাছ। এই যে তালু পর্যন্ত এই যে কিছু খাওয়াও যাবে, কিছু ছাড়া যাবে। দেখেন কাটা দাগ বাঘের মতন চেহারা, এই দেখেছেন গায়ে, আর এদের লেজ গুলো দেখলে বুঝতে পারবেন। কিভাবে দিচ্ছেন? কেজি না কেজি? এ পৌঁছায় দিয়ে 400 টাকা কেজি।
আচ্ছা, পৌঁছায় মরা দিয়ে। কাটা আমার, জ্যান্ত মাছ পাটের, আচ্ছা। সম্পূর্ণটাই আমি আছে 95 রেট বলি। খাওয়া মাছ, এগুলো ঘাস খাওয়া মাছ। হ্যাঁ এটা ঘাস খাওয়া মাছ। ধরো এটা হচ্ছে বাগান চোগান খাওয়া মাছ, এটা হচ্ছে এই দেখেন দাঁতটা মাছ। এগুলো হচ্ছে হাওড় বাওড়ে ছাড়লে মানে জলজ উদ্ভিদ গুলো খায়, যে ঘাসগুলো হ্যাঁ, থাকে। ঘাসটাকে নদীর পানির ভিতরে যে ঘাসগুলো তৈরি হয় ওই ঘাসগুলো খায়। আর নদী নালায় হাওড় বাওড়ে ছাড়ার জন্য উপযুক্ত সাইজের মাছ। বড় ঘেরে ছাড়ার জন্য হ্যাঁ, বড় বড়। সাইজের মাছ। হ্যাঁ, কেজিতে কত বড় ভাঙলো size। এটা? এই আছে আপনার 15-20টা আসবে কেজিতে? কেজিতে। আমাদের এখানে বিক্রি করতেছি 350 টাকা কেজি, আর পৌঁছায় দেবো মরা কাটা আমার জ্যান্ত মাছ পাটির 400 টাকা কেজি মাত্র। মাত্র। হ্যাঁ এই দেখেন মানে পৌঁছানো খরচ সহ পৌঁছানো মাত্র খরচ সহ 400 টাকা মরা- কেজিতে। হ্যাঁ এটা হ্যাঁ এটা মরা কাটা আমার জ্যান্ত মাছ পাটির। এই দেখেন এটা তো থাই পুঁটি বলে, জাপানি পুঁটি বলে। হ্যাঁ জি। এটা 2.5-3 মাসে এই শীতের আগে এই মাছগুলো উঠে যাবে। আচ্ছা, 8টা-10টা কেজি চলে আসবে, বাজারজাত হয়ে যাবে। চায়না পুঁটি আর কোনটা? চায়না পুঁটি, থাই পুঁটি এটারই বলে, সর পুঁটি এটারই বলে। আচ্ছা, এটাই। হ্যাঁ এই মাত্র 1 টাকা পিস। দেখেন 1.5 থেকে 2 ইঞ্চি সাইজ, মাত্র 1 টাকা পিস। 1 টাকা তো চেয়ারে দেখেছেন। আচ্ছা। আর এই পুঁটি মাছ যেখানে দেবেন সেখানে বড় হবে। ঠিক আছে। ভাই জি, এইটা আছে, এই দেখেন এটা আছে ছোট গিলাসটা। হ্যাঁ এটা 2-2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি। এই এখন মনে করেন ভাদ্র মাস শেষ, হ্যাঁ। এই মাছগুলো যদি কোনো কিছু নিয়ে রেখে দেয় হ্যাঁ। তার জন্য খুব লাভবান হবে। কারণ কি এই মাছটা সামনের বারের জন্য আছে, উপযুক্ত আচ্ছা, হবে চাপে রেখে দেবে। চাপে রাখার জন্য। আর এই মাছটা যদি ওই সময় কিনতে গেলে মাছটা কিন্তু একটা মাছের দাম ভালো দাম পাওয়া যাবে। 25 টাকা পড়বে। ও আচ্ছা আচ্ছা, আর মানে এই মাছটা সিজনের শুরুতে। কিন্তু- হ্যাঁ, আর এই মাছটা যদি এখন আমার কাছে আমি বিক্রি করতেছি 2 টাকা পিস, আচ্ছা। পৌঁছায় দিয়ে 2.5 টাকা পিস। আরো 2.5 টাকা যদি খরচ করে এই মাছটা কিন্তু 5 টাকা পিসে তার হয়ে যাবে। এই মাছটা কিন্তু এখন 6 ইঞ্চি 7 ইঞ্চি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আর এইটাই কিন্তু লাভবান হইতে পারবে সে, যদি আচ্ছা। বুঝে শুনে যদি কোনো কিছু ব্যবসা করে তাহলে কিন্তু লাভবান হওয়া সম্ভব। আচ্ছা। ইতিপূর্বে আমরা দেখলাম বড় সাইজের মাছ। হ্যাঁ বড় সাইজের ওইগুলো কিন্তু- আছে, এই বছর করতে হবে ওগুলো। আর এইগুলো হচ্ছে সামনের বারের জন্য, সামনের বছরের জন্য। এবছর আর হবে না। এগুলো চাপে রেখে দিতে হবে, রেখে দিয়ে 8টা-10টাই কেজি হবে, ওই সময় কালচারে দিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা, খুব ছোট। রাখি করার জন্য যে কি কি মাছ রাখি করা যায়, রুই মাছ, বাটা মাছ, এই মাছগুলো, কাতল মাছ যদি রাখে কোনো কিছু, তার জন্য সুবিধা হবে আর কি। আচ্ছা আমার বেশিরভাগই মাছই কিন্তু সিলেটের অর্ডার বেশি। সিলেট আপনার হাওড় বাওড় বেশি, তো ওইদিকে আছে চিতলটা চাষ করলে চাষ করে লাভবান হওয়া বেশি। সম্ভব। আর আমার বেশিরভাগই ফোন আছে বাইরের থেকে, আর বিদেশ থেকে অর্ডার দেয় ওরা, ওনার ভাই বাগাররা থাকে, ওনারা ওনারাই নেয়। রিসিভ করে নেয়। ঠিক আছে।